এখন সেই ঘটনামূলক গজল পরিবেশন করে শোনাবো। এই দুনিয়াতে শুধু এই খেজুরের ঘটনা এই গজলে নেই, অনেক ঘটনা রয়েছে, মন দিয়ে শুনতে হবে। আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে যখন পাঠিয়েছিলেন, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তানাকে একটা সাধারণ নর্মাল ঘরে পাঠিয়েছিলেন। এই দুনিয়াতে তানাকে রাজার ঘরে মন্ত্রী ওজির কোনো হাই কোয়ালিটি কোনো এইরকম কোনো জায়গায় পাঠায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন মা আমিনার একটা সাধারণ ঘরেতে আমার নবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠালেন। মা আমিনা বড় চিন্তা করে, আল্লাহ গো, এই দুনিয়াতে অন্যান্য যারা বাচ্চা আছে তাদেরকে লালন পালন করে, তার আব্বা এই দুনিয়াতে সেই সময় রীতি রেওয়াজ ছিল, দুধ মারা এসে দাই মারা এসে নিয়ে যেত, তাকে লালন পালন করে বড় করে তাকে আবার ফিরিয়ে দেওয়া হতো। আর সেই বাচ্চার বাপ কত কি দিত, উপহার দিত এবং দাই মারা খুশি খুশি নিয়ে যেত। কিন্তু মা আমিনা চিন্তা করে আব্বা নেই, আর আমি তো বড় গরিব, তেমন আমার কাছে কিছু নেই। কিন্তু মা আমিনা যখন চিন্তা করতে থাকে, আল্লাহর তরফ থেকে সান্ত্বনা আসে, খবর আসে। আল্লাহর তরফ থেকে কি খবর আসে? কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় লিখছে, দেখুন। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। কি বলে? বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। মা আমিনা চিন্তা করে, আল্লাহ কেমন করে লালন পালন করব, আল্লাহর তরফ থেকে কি খবর আসে, কি সান্ত্বনা, কি সংবাদ আসে। মা আমিনা যখন চিন্তিত তখন কি হয়? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন। পিতার ছায়া ছিল না মাথায়, নবী জন্ম নিল যখন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন, শুধু ছিল মা আমিনা, ছিল না ভাই বোন। জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, নবী জন্মকালে এতিম বলে মা আমিনা ভাবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে, আমি করব কেমন লালন পালন, খোদা গো কি হবে। তখন গায়েবী এক খবর এলো, তখন গায়েবী এক খবর এলো, শোনো আমিনা বিবি, তোমার কোলে নাজিল হলো খোদার শ্রেষ্ঠ নবী। আল্লাহ স্বয়ং তার লালন পালনে নিয়েছে গো ভার, আর জিবরিল আমিন থাকবে হয়ে আর তার পাহারাদার। ও সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল, সৃষ্টি কুলের শিরোমণি আর নবী কুলের মোল। দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল, দুনিয়াতে যার নাম হবে মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো যাহার সমতল। সেই ঘটনা, এই বিনা দানার খেজুর, এই বিনা দানার খেজুরটা হলো কোথা থেকে? একদিন এক ইহুদি আমার নবীর কাছে এসে প্রশ্ন করলেন, আমার নবীর কাছে এসে প্রশ্ন করে, মোহাম্মদ শুনছি নাকি তুমি মোহাম্মদ শেষ নবী বলে প্রচার করছো, শেষ নবী বলে দাবি করছো, আমি কেমন করে তোমাকে মেনে নেব যে তুমি শেষ নবী? আমি এই দুনিয়াতে তোমার আগে অন্যান্য নবীরা এসেছিল, অনেক মজেজা দেখিয়েছে, কোন নবী পশু পাখির ভাষা বুঝতে পারতো, কোন নবী এই দুনিয়াতে মুর্দাকে জিন্দা করে দেখিয়েছে, কোন নবী এই দুনিয়াতে আশা বাড়ির কামাল দেখিয়েছে, কিন্তু তুমি মোহাম্মদ তুমি কি দেখিয়েছো? তোমাকে আমি শেষ নবী বলে মেনে নেব, কেমন করে আমি মানতে পারবো? যখন এই কথা প্রশ্ন করে আমার নবীকে সেই ইহুদি বলে, তোমার কাছে আমি একটা
পরীক্ষা করতে চাই। আমার পরীক্ষায় যদি তুমি পাস করতে পারো তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে মুসলমান হয়ে যাব, তোমার কাছে আত্মসমর্পণ করব, আমি তোমার দলে হয়ে যাব। যখন এই কথা বলে তখন সেই ইহুদি পকেট থেকে একটা খেজুরের দানা, খেজুরের আঁটি বার করে বলে, মোহাম্মদ শোনো, তোমার হাতে এই খেজুরের দানাটা দিচ্ছি, তুমি পুঁতে যদি এই দানা থেকে একদিনে একটা গাছ বের করে দেখাতে পারো তাহলে আমি তোমার কাছে কলমা পড়ে শেষ নবী বলে তোমাকে মেনে নেব। মোহাম্মদ তুমি শেষ নবী, শেষ পয়গম্বর। তখন আমার নবী মিচকি হেসে ওই দানাটা নিয়ে সেই ইহুদিকে বলে, ইহুদি তোমার সামনে আমি এই দানাটা পুঁতে দিচ্ছি, কালকে তুমি এই সময় আসবে, এইখানে একটা গাছ হবে, শুধু গাছ নয়, আল্লাহর হুকুমে আল্লাহর ইচ্ছাতে সেই গাছেতে খেজুর হবে, সেই গাছের খেজুরও তোমাকে খাওয়াবো। ইহুদি চিন্তা করে ইম্পসিবল, এটা সম্ভব কি করে হয়, একদিনে একটা গাছ হবে আবার ফল হবে, এটা হতেই পারে না। যখন ইহুদি যখন এই কথা বলে তখন ইহুদির সাথী সঙ্গীরা সেই ইহুদিকে বলে, ইহুদি ভাই তুমি যে মোহাম্মদকে চ্যালেঞ্জ করছো তুমি হেরে যাবে। কেন? মোহাম্মদ আসমানের চাঁদকে টুকরা করে দেখায়, জমিনের পাথরকে কলমা পড়িয়ে দেখায়, তাহলে তোমার এই গাছ যদি হয়ে যায় তোমাকে কলমা পড়তে হবে, তুমি হেরে যাবে। যখন এই কথা শুনলো ইহুদি চিন্তায় পড়ে গেল, কি করে তাহলে আমি মোহাম্মদের কাছ থেকে বাঁচবো। ফোন দিয়ে আসছে, ফোন দিয়ে আসতে কি হয়, আর সেই বিনা দানার খেজুর হলো কোথা থেকে? কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখো এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, এক খেজুর দানা নিয়ে এক ইহুদি নবীর কাছে কয়, বলে তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়, তোমায় নবী মেনে নেব এই দানাতে যদি একদিনে গাছ হয়। আর সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, সেই দানা নিয়ে নবী আমার মাটিতে পুঁতে হাসে, বলে এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে, এই দানার ফল খাবে গোকাল ইহুদি তুমি এসে। তারপর কি হয়, ভাবে ইহুদি সত্যি যদি এই দানাতে গাছ হয়ে যায়, সেই ভয়েতে গভীর রাতে ইহুদি সেই দানা চুরি করে তুলে নেয়। ইহুদি ভাবছে গভীর রাতে কেউ দেখা পায় না, একদম শুনশান এই যে দুনিয়া, সেইখানে তো সেই খেজুরের দানাটা সে কি করলো, চুরি করে তুলে নিয়েছে। এবার খুব হাসছে, খুব মজা নিচ্ছে, মোহাম্মদ কালকে কি করে গাছ দেখায় আমিও দেখবো। কেন? বিনা দানাতে কোনোদিন গাছ হবে না। আর সেই দানা নিয়ে চলে গেল। তারপর কি ঘটনা হয় কবি লিখছে, দেখুন সেই ভয়েতে গভীর রাতে ইহুদি দানা চুরি করে তুলে নেয়। পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, পরের দিনে সেই ইহুদি নবীর সাথে গাছ দেখতে যায়, গিয়ে দেখে সেথায় গাছ হয়ে ফল ভরে রয়। নবী তাকে নিজের হাতে সেই গাছের খেজুর খেতে দেয়, আর খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? ইহুদি একটা খেজুর খেয়েছে, তার মধ্যে দানা নেই। আবার মোহাম্মদ আর একটা খেজুর দাও, আবার খেজুর খেয়ে দেখে দানা নেই। আর আমার নবীকে প্রশ্ন করছে, মোহাম্মদ তুমি কি খেজুরের দানা কি আমাকে বার করে দিচ্ছ খাবার সুবিধা করার জন্য? তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর তো কিছু দিচ্ছে না। আর যখন আবার দুটো খেজুর চাইলো, আবার খেজুর খেয়ে দেখছে সত্যি এর মধ্যে তো দানা নেই। তো তখন আমার নবীকে প্রশ্ন করে, মোহাম্মদ আমার শেষ প্রশ্ন, আর তোমাকে প্রশ্ন করব না, তুমি বলো এই আরবের বুকে কত খেজুর গাছ আছে, কত খেজুর গাছ কত ধরনের, কিন্তু সব খেজুরের মধ্যে দানা থাকে, আঁটি থাকে, কিন্তু এই তোমার খেজুর গাছের মধ্যে খেজুর হয়েছে কিন্তু খেজুরের দানা নেই কেন? বলো এই বিনা দানার খেজুর কেন, এই বিনা দানার কেন, এই দানা নেই কেন? আমার নবী যদি তাকে ডাইরেক্ট বলতো তুমি ভাই চোর, তো তার মনে কষ্ট হবে না? আমার নবী কাউকে কষ্ট দিতেন না। কেমন উত্তর দেয় কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন সেই খেজুর খেয়ে বলে ইহুদি এর দানা কোথায়? নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, নবী বলে যে গাছের দানা রাতে চুরি হয়ে যায়, সেই বিনা দানার গাছের খেজুর দানা কি আর হয়? ইহুদি তখন স্বীকার করে, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল, ইহুদি তখন স্বীকার করে মোর নবীর কাছে বল। আর কি বলে, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, তুমি খোদার সত্যি নবী মুহাম্মদ রাসূল, পড়ে নাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মদ রাসূল। মা আমিনার দোলায় দেখো দোলে মিমের ফুল, দুনিয়া ঘুরে পাবে না গো
যাহার সমতল। সে আসার পরে পড়ছে দেখো, আসার পরে পড়ছে দেখো সারা জগৎ কোল। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূল। শুনুন